ওয়েলকাম টু MHS বাংলা। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে বৈদ্যুতিক মোটর, অর্থাৎ যে মোটরগুলি আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিনই প্রায় বাড়িতে ব্যবহৃত হয়। যেমন ধরো, তোমার বাড়িতে ফ্যান আছে, ফ্যানে একটি বৈদ্যুতিক মোটর আছে। তোমার বাড়িতে জল পাম্প আছে, জল পাম্পে বৈদ্যুতিক মোটর আছে। এছাড়া বৈদ্যুতিক ট্রেন, বৈদ্যুতিক ট্রাম সব কিছুতেই কিন্তু বর্তমানে মোটর ব্যবহৃত হয়। এখন সেই মোটরের কার্যপ্রণালী বা মোটর কিভাবে কাজ করে সেই কাজটি আমরা এখানে পড়ব। আমাদের এখানে যে বৈদ্যুতিক মোটর, সেই বৈদ্যুতিক মোটরের ভিতরের অংশগুলি আমি এখানে এঁকেছি। কি কি অংশ আছে? এখানে একটি চুম্বক আছে এবং এটা শক্তিশালী চুম্বক, অশ্বক্ষুরাকৃতির চুম্বক। এই চুম্বকটিকে বলা হয় ক্ষেত্র চুম্বক। এবং দ্বিতীয় কথা, এখানে একটি, এই যে কালো করে এঁকেছি, এটা একটি কুণ্ডলী, তারের কুণ্ডলী। তার পাকানো আছে, আমি পাকানো দেখাইনি, আমি শুধু দেখিয়েছি যে তারটিতে এই পথ দিয়ে কারেন্ট তড়িৎ যাবে এবং এই পথ দিয়ে তড়িৎ আবার ফিরে যাবে। যেহেতু ব্যাটারির সঙ্গে যুক্ত আছে, ব্যাটারি এটা পজিটিভ প্রান্ত, পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট যাচ্ছে, গিয়ে আবার এই পথ দিয়ে এসে এই পথ দিয়ে যাচ্ছে, আর এই পথটি দিয়ে কারেন্ট কিন্তু আবার ফিরে যাচ্ছে। এটা হচ্ছে তড়িতের পথ। তড়িৎ দ্বারাই কিন্তু বৈদ্যুতিক মোটর চলে। এবার কিভাবে চলে, এর কার্যনীতি কি না দেখো। কার্যনীতি লেখা আছে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে, এই যে চৌম্বক ক্ষেত্র, একটি চুম্বক রাখা আছে, উত্তর মেরু এটা হচ্ছে দক্ষিণ মেরু N এবং S, এবং আমরা জানি যে চুম্বক ক্ষেত্রের অভিমুখ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু। তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো তড়িৎবাহী কুণ্ডলীকে রাখা হয়, এটা একটা কুণ্ডলী, তড়িৎবাহী কুণ্ডলী, এই কালো অক্ষর দ্বারা এঁকেছি। এই কুণ্ডলীকে যদি রাখা হয়, তাহলে কুণ্ডলীটি একটি বল অনুভব করে এবং এই বলের কারণে কুণ্ডলীটি চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে থাকে। অর্থাৎ এই কুণ্ডলীর মধ্যে একটি বল অনুভূত হয়, সেই বলটির কারণে এই কুণ্ডলীটি চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ঘুরে। ঘোরার নিয়মটা হচ্ছে, বা ঘোরার অভিমুখটা নির্ণয় করার জন্য আমাদেরকে ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে যেতে হবে। এবং এখানে দেখো বলা আছে যে বৈদ্যুতিক মোটর কিন্তু ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে চলে। এবং এই বাম হস্ত নিয়মটি আমরা আগের দিন বলেছি। এই তর্জনী ছিল চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা ছিল তড়িৎ প্রবাহের অভিমুখ। যদি এই দুটি, একটি চৌম্বক ক্ষেত্র এবং একটি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে এই বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এটা ছিল আমাদের ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। এবার দেখো, এই যে কুণ্ডলীটি, এখানে কুণ্ডলীটি কিন্তু ঘুরবে। ঘোরার জন্য কিভাবে ঘুরবে না, কুণ্ডলীতে এখানে একটি অক্ষ আছে, এই যে অক্ষটা, এই অক্ষ বরাবর কুণ্ডলীটা কিন্তু ঘুরবে। এই অক্ষ বরাবর, এইভাবে এই অক্ষ বরাবর কুণ্ডলীটা কিন্তু ঘুরবে। অর্থাৎ আমি যদি মনে করি যে আমার এখানে কুণ্ডলীটা, যেটা আমি বলতে চাইছি, সেই কুণ্ডলীটা যদি এই রকমের হয়, এই বইটি যদি কুণ্ডলী হয়, তাহলে কি হবে, এই বইটি কিন্তু এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, ওকে, অথবা এইভাবে ঘুরবে, কোনো একভাবে ঘুরবে। কোন দিকে ঘুরবে সেটা আমরা দেখছি। এখন দেখো কিভাবে ঘুরবে। ঘোরার জন্য আমাদেরকে পড়তে হবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, সেটা আমি লাগানোর চেষ্টা করছি। দেখো এখানে আছে চুম্বকের উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে চুম্বক ক্ষেত্রের অভিমুখ হচ্ছে N মেরু থেকে S মেরু, অর্থাৎ উপরের দিকে। আমি বললাম উপরের দিকে, এই আঙুলটি হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। এবার যদি আমি AB বাহুতে যাই, এখানে যে AB বাহু আছে, এই AB বাহুর ক্ষেত্রে কি ঘটনাটা ঘটছে একটু দেখা যায়। যদি আমরা AB বাহুর ক্ষেত্রে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে AB বাহুর ক্ষেত্রে কারেন্ট কিন্তু A বিন্দু থেকে B বিন্দু থেকে। তাহলে এখানে দেখো, যদি আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লাগাই, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ উত্তর থেকে দক্ষিণে, তড়িৎ প্রবাহ এই এবি বাহুর ক্ষেত্রে বাম এদিক থেকে ওই দিকে, অর্থাৎ এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, N থেকে S মেরু, এটা চৌম্বক ক্ষেত্র। তাহলে এই যে আঙুলটি আছে, অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহী গতি, এই আঙুলটি কোন দিকে যাচ্ছে দেখো, বোর্ডের ভিতরের দিকে। সুতরাং এই এবি বাহুটি বোর্ডের ভিতরের দিকে ঢুকে যাবে। এবি বাহু যদি ভিতরের দিকে ঢুকে যায়, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই বইটি যদি এইভাবে ভিতরের দিকে ঢুকে যায়, এটা যদি এইভাবে ভিতরের দিকে ঢুকে যায়, তাহলে এই জায়গাটা উপরে উঠবে এবং এই জায়গাটা কি হবে বলতো, এই এবি বাহুটা নিচে নামবে আর এইটি আস্তে আস্তে উপরের দিকে উঠবে। অর্থাৎ এইভাবে হবে। এবার এই ক্ষেত্রে যদি সিডি বাহুর ক্ষেত্রে নিয়মটা লাগানো হয়, তাহলে সিডি বাহুর ক্ষেত্রে নিয়মটা লাগালে কি রকম হবে দেখো। এই ক্ষেত্রে একই রকম,
উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, চুম্বক ক্ষেত্র অভিমুখ উপরের দিকে, কারেন্ট কিন্তু সি থেকে ডি বিন্দু, এই দিকে কারেন্ট। যদি এই দিকে কারেন্ট হয় তাহলে পরিবাহীর গতির অভিমুখ হবে এদিক থেকে এই দিকে, অর্থাৎ বাইরের দিকে, তোমাদের দিকে পরিবাহীর গতি। সুতরাং এই সিডি বাহুটি আস্তে আস্তে কোন দিকে উঠবে? উপরের দিকে। অর্থাৎ এক্ষেত্রে এবি বাহুটি নিচের দিকে নামবে আর সিডি বাহু আস্তে আস্তে উপরের দিকে উঠবে। অর্থাৎ এই রকমের যদি কুণ্ডলী হয়, এই বিন্দুকে কেন্দ্র করে যদি কুণ্ডলীটা ঘুরতে পারে, তাহলে কুণ্ডলীর এই বাহুটি নিচে নামবে, এই বাহুটি উপরে উঠবে। এইভাবে কিন্তু কুণ্ডলীটি ঘুরবে। বোঝা গেল? এবার এখানে দেখো, আমরা যে কারেন্ট দিয়েছি, সেই কারেন্ট দেওয়ার ফলে এখানে তড়িৎ যাচ্ছে, তড়িতের ফলে এই চুম্বকটি কিন্তু ঘুরছে। এখানে কি রাখা আছে দেখো, এখানে রাখা আছে, এই যে লেখা আছে দেখো কমিউটেটর। কমিউটেটর বলতে বোঝা যায় যে এখানে এই যে কমিউটেটরটার অর্ধেকটা অংশ কিন্তু ফাঁকা, অর্থাৎ একটু করে কাটা আছে, এবং তার সঙ্গে এই যে দুই জায়গায় সবুজ করে এঁকেছি ব্রাশ লাগানো আছে। এবার দেখো কি হবে না, যখন এই যে এই এবি বাহুটি নিচে নেমে যাবে, ভিতরের দিকে চলে যাবে, তখন এই কমিউটেটরটি আস্তে আস্তে ঘুরবে, এইরকম ভাবে ঘুরবে। বাট কমিউটেটরটি ঘুরলে কি হবে, এই কমিউটেটরটি ঘুরে এখানে চলে আসবে, অর্থাৎ এই ব্রাশে চলে আসবে। আবার এই দিকের এই যে কমিউটেটর, লাল কমিউটেটরটি, সেটা চলে যাবে ওই দিকের ব্রাশে। এটা কেন, এটা কি জন্য প্রয়োজন? তার কারণ হচ্ছে আমি এখানে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ডিসি মোটর। এবার এই ডিসি মোটরের ক্ষেত্রে কি হয়, ডিসি মোটরের ক্ষেত্রে সর্বদা যেন মোটরটি একই দিকে ঘুরে, অর্থাৎ কারেন্টটা দেওয়া হয়েছে ডিসি কারেন্ট, একই দিকে ঘুরে, তার জন্য এটা করা হয়েছে। তাহলে সেই ডিসি মোটরের ক্ষেত্রে কি হবে না, দেখো এটা যখন ওই দিকে চলে যাবে, সঙ্গে সঙ্গে এই যে আমাদের আর্মেচার ছিল, এই আর্মেচারটাও তো এক পাক ঘুরে যাবে। আর্মেচার যদি এক পাক ঘুরে যায়, এবার আর্মেচারের এই যে এবি বাহু, সেটা তো এখানে চলে আসবে। এবার এবি বাহু যদি এখানে চলে আসে, তাহলে এবি বাহুর সঙ্গে কারেন্ট যুক্ত আছে এটা, তাহলে সুতরাং এবি বাহু কারেন্টের দিক যদি এটা হয়ে যায় তাহলে তো মুশকিল। তাহলে এবি বাহু একবার এরকম ভাবে ঘুরবে, একবার উল্টো দিকে ঘুরবে, যার ফলে মোটরটি কোনো দিকেই ঘুরবে না। এটা যাতে না হয়, যাতে এবি বাহুর ক্ষেত্রে কারেন্ট এই দিকে, আবার এবি বাহুটি যখন সিডি বাহুর কাছে আসবে তখন যেন কারেন্ট এই দিকে যায়, এই কারণে এটা করা আছে। দেখো এখানে যে এবি বাহুটির সঙ্গে যুক্ত আছে, এই যে এবি বাহুটি, এই কমিউটেটরটা, এখান থেকে কারেন্ট আসছে, তাহলে এবি বাহু দিয়ে কারেন্ট যাচ্ছে। এবার এই কমিউটেটরটা যখন এক পাক ঘুরে যাবে, তখন এই কমিউটেটরটি এখানে চলে আসবে। এখানে যখন চলে আসবে তখন এটা হয়ে যাবে এবি বাহু, এবং এই বাহুটি হয়ে যাবে কি বলতো, সিডি বাহু। তাহলে সেক্ষেত্রে কি হবে, এবি বাহুটি যখন এখানে চলে আসবে, তখন দেখো এই কমিউটেটরটি এখানে চলে আসছে। এই কমিউটেটরটি যদি এখানে চলে আসে তাহলে কি দাঁড়াবে দেখো, তাহলে কি হবে না, এবি বাহু দিয়ে আগে কারেন্ট কিন্তু এবি বাহু দিয়ে যাচ্ছিল, এখন কিন্তু কারেন্টটা এবি বাহু দিয়ে না, এখানে মিশে গেছে, কমিউটেটরটা এই ব্রাশে যুক্ত হয়েছে, যার ফলে কারেন্ট কিন্তু এখন সিডি বাহু দিয়ে যাচ্ছে আর এবি বাহু দিয়ে ফিরে আসছে। অর্থাৎ কারেন্টের দিকটা পরিবর্তন হলো। দিক পরিবর্তন হওয়ার ফলে কি হবে, এই যে সিডি বাহু উপরে উঠেছে, এই সিডি বাহুটি কি হবে, নিচের দিকে নামবে, আর এবি বাহুটি কি হবে, উপরের দিকে উঠবে। একই রকম ফ্লেমিং এর বামস্থ নিয়ম লাগা হলো, যার ফলে কি হবে, এই যে আমাদের আর্মেচার, এই আর্মেচারের কয়েলটি একই রকম ভাবে একই দিকে ঘুরতে থাকবে। এটাই হচ্ছে বৈদ্যুতিক মোটর। এবার আমাদের এখানে বৈদ্যুতিক মোটরের কিছু প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন, যেমন অনেক সময় প্রশ্ন করে যে বৈদ্যুতিক মোটরের কার্যনীতি, আমরা এখানে কার্যনীতি লিখেছি। দ্বিতীয় কথা, বৈদ্যুতিক মোটর কিভাবে শক্তি বৃদ্ধি করা যায়, শক্তিটা বাড়ানো যায়। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধি করতে গেলে এখানে যে ক্ষেত্র চুম্বক আছে, এই ক্ষেত্র চুম্বকের শক্তি বৃদ্ধি করতে হবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে এখানে যে আর্মেচার কয়েল আছে, সেই আর্মেচার কয়েলের তার পাকানো থাকে, জড়ানো থাকে, অনেকগুলি পাক করা থাকে। দেখবে তোরা ফ্যানের কয়েল দেখবে অনেক পাক জড়ানো থাকে। বৈদ্যুতিক মোটর বা জল পাম্পেও সেক্ষেত্রে কয়েল থাকে, পাক করা থাকে, তারের পাক দিয়ে পেঁচানো থাকে। সেই পাক সংখ্যাটা বাড়াতে হবে। যদি পাক সংখ্যা 250 থাকে, আমি হয়তো একটু বাড়িয়ে 260 বা 270 করলাম, সেক্ষেত্রে দেখা যাবে যে বৈদ্যুতিক মোটরের শক্তিটা কিন্তু বাড়বে এবং মোটরটি জোরে ঘুরতে পারবে।
তাহলে এটা গেল দুটা, একটা হচ্ছে ক্ষেত্র চুম্বকের শক্তি বৃদ্ধি করতে হবে, দ্বিতীয় হচ্ছে আর্মেচারের যে কয়েল বা কুণ্ডলী, সেই কুণ্ডলীর তারের যে পাক সংখ্যা, যতগুলি পাক আছে সেই পাক সংখ্যাটিকে বাড়াতে হবে, এবং তৃতীয় হচ্ছে এখানে যে কারেন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ ব্যাটারির সাহায্যে বা অন্য যা কিছুই হয়, সেই কারেন্টের যে প্রবাহ মাত্রাটাকে কিন্তু বাড়াতে হবে। প্রবাহ মাত্রা বাড়ালেও বৈদ্যুতিক মোটরের শক্তিটা বৃদ্ধি